কেবল কতি সাধব গুরু চরণ মধুর আমি বন্দে মই সাব দানবতে বন্দী সাবধান মদরে বলি বন্দে মই সাব গুরু গুরু চরণ আমার মন করো বলি ওই চর নয় যেমন যেমন তেমন চরণ সাবধানে বন্দনা করো সব জানব বন্দনা করো পদকতা ওই গুরুচরণ অমূল্য সত্য একবার তো যেদিন ভব নদীর পাড়ে গিয়ে দাঁড়াবো, যেদিন আমাদের আপন বলতে কেউ থাকবে না, সেদিন পারের কান্নার একবার তো ওই গুরুচরণ যেজন আমাকে পারমাত্মিক ভজনের পথ প্রদর্শক, ওনার সাথে কি যেমন তেমন আচরণ যেমন তেমন ব্যবহার করলে হয়? আসল কথা হচ্ছে আমরা জানি না গুরু কি, গুরুতত্ত্ব আসলে কি। আমরা মনুষ্য জ্ঞান করি, গুরুদেবের সাথে অনেক কাজ এই সেই করি। গত 10 দিন আমার শ্রী গুরুদেবের সাথে সিলেট টু কুমিল্লাতে ছিলাম। বাবাকে জিজ্ঞেস করবো, বয়ে ভিতরটা কাঁপে, যদি জিজ্ঞেস করলে কোনো কিছু অপরাধ হয়। এমনিতে সাধন ভজন নাই, আবার কোনো কিছু যদি উল্টা পাল্টা জিজ্ঞেস করি, তাহলে আবার যদি গুরুচরণের অপরাধ হয়, তাহলে তো আর এই জন্মে হবে না। 84 লক্ষ জনই ভ্রমণ করে এই সাধের সুদুর্লভ মনুষ্য জনম পেয়েছি। আর ওই মনুষ্য জনম পেয়ে এ জাতীয় সদ্গুরুদেবের চরণ আশ্রিত হয়ে যদি গুরুদেবের চরণে অপরাধী হই, তাহলে তো আর এই মানব জনমটা ব্যথা হয়ে যাবে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে পারে। যদি অনাদিরাদি গোবিন্দ চরণে অপরাধ করি, আপন আপন শ্রী গুরুদেব গোবিন্দ চরণের অপরাধ থেকে আমাদের ক্ষমা করিয়ে এনে দিতে পারবে। কিন্তু যদি একবার গুরু চরণে অপরাধ হয়, অনাদিরাদি গোবিন্দেরও শব্দ নাই, সেই অপরাধ খণ্ডন করা। এই জগতে আমরা যত ধরনের সমস্যা, যত ধরনের বিষয় বাসনায় আসক্ত হই না কেন, জর্জরিত আছি, যদি খুব কোনো জায়গায় পাই না, এত ঘোর অন্ধকার, যদি কায় মন চিত্তে সদ্গুরুদেবের চরণ আশ্রিত হয়ে গুরুদেবের শরণাপন্ন হওয়া যায়, আমরা তো কেউ গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেছি? কেউ তো দেখি না। কিন্তু জীবের বিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুর উপরে। এই শ্রী নন্দের নন্দন এই গুরু স্বরূপ ধরে আপনাদের সাথে আছেন, সবার সাথে আছেন। গৌর হরিকে দেখার যেহেতু সৌভাগ্য হয় নাই, শ্রী গুরুদেবকে ভগবানের দ্বিতীয় স্বরূপ মনে করে করতে হবে। তার মানে এই গুরুচরণে কখনো তুলসী পাতা দেওয়া যাবে না। আরে বাবা বলবো, কীর্তনী বলেছে গুরুদেব তো হচ্ছে ভগবানের দ্বিতীয় স্বরূপ, ভগবানকে যেহেতু তুলসী দিই, তা আবার
গুরুদেবের চরণে তুলসী দিই, এটা করা যাবে না, মহা অপরাধ হয়ে যাবে। তাই আগে জানতে হবে গুরুদেবকে, গুরুদেবকে আমাদের সর্বস্ব খুলে বলতে হবে, সর্বস্ব গুরু চরণে দিতে হবে। সবকিছু মনোপ্রাণ উজাড় করে দীক্ষার পরে, যেদিন থেকে দীক্ষা নিয়েছি, যেদিন আমাদের শ্রী গুরুদেব কর্ণমূলে হরিনাম মন্ত্র দিয়েছে, সেদিন থেকে সবকিছু দেহ মন জীবন যৌবন সবকিছু আমরা গুরু চরণে সমর্পণ করে দিয়েছি। নিতাই গৌর হরিবুল। হরিবল। কিন্তু জানেন দুঃখের বিষয় একটা, প্রত্যেকটা আসলে এই কথাটা বলার চেষ্টা করি, জানি সাধন ভজনহীন দুরাচারী কোনো কিছু করি না, কিন্তু আমার কথায় যদি একটু পরিবর্তন হয় এটাই মনে করবো। সবাই তো গুরুচরণ আশ্রিত হয়েছি, দীক্ষা নিয়েছি, গুরুদেব যে ওই মন্ত্র দিয়ে গিয়েছিলেন, অনেক কয়েকটা মন্ত্র তো দেন ভজনের স্তর অনুযায়ী, যত ভজনের ঊর্ধ্বগতি লাভ হবে এত শেষ পর্যায়ে মঞ্জুরি স্বরূপ, এটা হচ্ছে ভজনের সর্বোচ্চ পর্যায়। মঞ্জুরি সখী বিনে কখনো গোবিন্দ সেবা রাধারানীর সেবা করা যায় না। স্টেজটা এমন ভাবে হয়েছে একদিকে তাকালে আরেকদিকে দেখা যায়। যাই হোক, আমার যে গুরুদেব যে প্রসঙ্গে ছিলাম, গুরুদেব যে আমাদের দীক্ষা দিয়ে মন্ত্র দিয়ে গিয়েছিলেন, আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত আছে প্রতিদিন ত্রিসন্ধ্যা আঙ্গিক করতে হবে। ওই মন্ত্র যে দিয়েছে প্রত্যেক দিন ত্রিসন্ধ্যা আঙ্গিক করতে হবে 108 বার করে। কত বড় দুঃখের বিষয়, শুধু মৌলভীবাজার হবিগঞ্জ না, তথা সিলেট বিভাগের মানুষগুলো ওইটা থেকে অনেক দূরে। ওই যে গুরুদেব দীক্ষা দিয়ে গেলে একবার বছর শেষে আসবেন, আন্নিক কি জব কি কোনো কিছু, কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত আছে যদি এক নাগারে আপনি 3 দিন এই মন্ত্র স্মরণ না করেন তাহলে আপনার দীক্ষা বাতিল হয়ে যাবে। দীক্ষা বাতিল হয়ে যাওয়া মানে গুরুপদ থেকে গুরুচরণ থেকে বিচ্যুতি হয়ে যাওয়া, আর গুরুচরণ থেকে বিচ্যুতি হয়ে যাওয়া মানে এই ভবে আসা সাধন ভজন সব শেষ। কয়জন ওই রকম আন্নিক করে ত্রিসন্ধ্যা আন্নিক 3 বার না পারে অন্তত পক্ষে 1 বার তো করা উচিত। এই জাতীয় অনেক শ্রী গুরুদেবের সাথে আমাদের দেখা হয়। গুরুদেবকে জিজ্ঞেস করি, আপনি তো দাদা গোসাই দীক্ষা দিলেন, কিন্তু ওই যে দীক্ষা দিচ্ছেন ওরা যে সাধন ভজন করছে না, শেষের দিনে তো ওদেরকে নিয়ে আপনিও দাঁড়াতে হবে, তখন কি হবে? আমাদের শ্রী গুরুদেব কি করেন জানেন? প্রত্যেকদিন যতজন শিষ্য আছেন আমাদের জন্য এক মালা জপ করেন। যদি আমরা জপ নাও করি গুরুদেব, কারণ দীক্ষা নিয়েছেন আমাদের দায়িত্ব নিয়েছেন, আমরা পুণ্য কাজ করলে উনি পাবেন, পাপ কাজ করলে উনি পাবেন, আমাদের উদ্ধার করার ক্ষমতাই করতে হবে, তাহলে ওনারও উদ্ধার হবে না। ওই রকম কয়জন আছে? অনেক গুরুদেব আছে জপের মালাই সাথে নিয়ে আসে, বিষয় বাসনায় ভুক্ত। বিষয় বাসনা যুক্ত যদি গুরুদেব থাকে, গুরুদেব 2 ধরনের, সৎগুরুদেব আর বিষয় বাসনা মুক্ত বা ভোগী গুরুদেব। সৎগুরুদেবের লক্ষণ প্রথমেই এক হচ্ছেন শ্রী গুরুদেব, পরম গুরুদেব, পরাৎপর গুরুদেব, পরমিষ্ঠী গুরুদেব। ওই রকম করে ভগবান থেকে প্রদত্ত আসবে, ওটা হচ্ছে সৎগুরুদেবের পরম্পরা। আর বিষয় বাসনা গুরুদেব হচ্ছেন কি জানেন? আসবেন শিষ্য বাড়িতে, আসবেন নিজের বিষয় বাসনার জন্য। ও স্বপনের মা বাড়িতে গো, বাবা বিষয় আইসি দিবা, ওই আইসি তাই বই, তাই তো ব্যবসা দেখতো বড় শিষ্য, তুমি আইছিলাম একটু দরকার একটা। ও তোমার দাদা গুসাই তো যাইতা কি ইউরোপ, এবং টাকা দিবা তো 30 লাখ লাগে, এখন কিছু যদি দেন দিয়া দিলাইবা, এখন গুরুদেবের কথা কিন্তু ফালাইতে হবে। এটা আসলাম না,
ঠিক আছে রে তাহলে হ্যাঁ বুঝেন দিতে বাধ্য বিষয় বাসনা যুক্ত কিন্তু বিষয় ছেড়ে আমাদের চলতে হবে দেখা যাচ্ছে যার চরণে আমি শরণ নিলাম তিনি বিষয় বাসনায় এইরকম অ্যাভেলেবেল বিশেষ করে আমাদের সিলেট বিভাগে এইরকম জিনিস দেখলে কিছু তো বলা যায় না নিজের মানে কান্না করার ইচ্ছে করে কিসে আছি যিনি আমাকে উদ্ধার করবেন যিনি আমাদের উদ্ধার করবেন তিনি বিষয় বাসনায় যুক্ত নিজের ছেলেকে কৃষ্ণ পথে কৃষ্ণ সেবায় নিয়োজিত না করে নিজের ছেলেকে বাংলাদেশে সেটেল করবে ইউরোপের ভক্তগণ আছে এই ভারত ভূমিতে এসে সাধন ভোজন করার জন্য আর এই গৌর দেশের মানুষ ইউরোপে পাঠানো শিষ্য বাড়ি আসে টাকা নেওয়ার জন্য অভাব নাই এভেলেবেল প্রমাণ আছে বড় লোক শিষ্যদের আলাদা ও শিষ্যর প্রতি অনেক টান কিতাবা আসে বন্ধা সময় কলও দিবা গুরুদেবের শিষ্য কল দেওয়া লাগে আর আমাদের গুরুদেবকে কল দিতে হলে 1000 বার মানতে হবে যদি বাবা সাধক ভোজনে থাকেন আমার কলের কারণে যদি ওনার জপের বিঘ্ন হয় ওনার মন্ত্র স্মরণে বিঘ্ন হয় ওনার পাঠে বিঘ্ন হয় দেখেন এই জগতে 84 লক্ষ যদি ভ্রমণ করে এসেছি সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি গুরুচরণ আশ্রিত হয়ে কিভাবে আমরা এই জনমকালে সার্থক হয়ে গৌর গোবিন্দের চরণ লাভ করবো এটাই আমাদের কামনা তাই গৌর হরি বল। এই গুরুদেবকে আগে জানতে হবে গুরুদেবকে আগে না জানলে গুরুদেবকে সবকিছু সমর্পণ না করলে হবে না গুরু পিতা গুরু মাতা হরে গুরু পিতা গুরু মাতা